Assalamu alaikum. I am Dr. Sabikun from Bashundhara Ad-din Medical College. In my last class, I have discussed about different transport process. I was discussing about different transport process like gated transport, transmembrane transport, and vesicular transport of protein in the cell. Today, I am going to discuss in details about this transport process. So, gated transport occurs through nuclear pore complexes. Nuclear pore complexes function as selective gate that actively transport specific molecule. Normally হচ্ছে যে প্রোটিন যেখানে সিনথেসিস হচ্ছে বা ম্যাচুর হচ্ছে সেখান থেকে যে অর্গানালিগুলি কাছে সেই অর্গানালিগুলি দিয়ে অ্যাকচুয়ালি গেটেড ট্রান্সপোর্ট বা সেই অর্গানালিগুলি গেটেড ট্রান্সপোর্ট প্রসেসটা ফলো করে। Then protein translocation. Transparent protein translocators directly transport specific protein across a membrane from the cytosol into space that is topologically distinct. The transported protein must unfold to translocate. তার মানে হচ্ছে যে প্রোটিন ট্রান্সলোকেশন হওয়ার সময় অবশ্যই যে প্রোটিনগুলি ফোল্ডিং অবস্থায় আছে সেগুলো অবশ্যই তার প্রাইমারি স্ট্রাকচারাল ফর্ম বা লিনিয়ার স্ট্রাকচারাল কনফর্মেশনে চলে আসতে হবে। And transport occurs through cytosol to endoplasmic reticulum and lumen or mitochondria. And the transport process is the vesicular transport process. Here protein transport from endoplasmic reticulum to Golgi apparatus or to endoplasmic reticulum. And the transport vesicles or organelle fragments ferry molecule from the lumen of one compartment. তার মানে এখানে প্রোটিনগুলো ট্রান্সপোর্ট হওয়ার জন্য যে ভেসিকলগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে ফেরির মতো কাজ করে। ফেরি যেমন একটা ঘাট থেকে আরেকটা ঘাটে যানবাহনগুলোকে ক্যারি করে নিয়ে যায়, ঠিক সেমভাবে এখানে ভেসিকুলার ট্রান্সপোর্ট প্রসেসটা সেখানে দেখা যায় কি যে অর্গানালিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে ভেসিকলটা সিনথেসিস হচ্ছে সেই ভেসিকলটাই প্রোটিনটা ক্যারি করে আরেকটা অর্গানালিতে নিয়ে যাচ্ছে বা সেই অর্গানালি থেকে আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ফেরত নিয়ে আসতেছে। They bud and pinch off from its membrane, then fuse with the membrane of second compartment. The transfer recognized by a complementary receptor. তো ট্রান্সফার বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম, তার মানে হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কীভাবে হচ্ছে যে প্রোটিনগুলি ট্রান্সপোর্ট হয়। আমি আগেই যেরকম বলেছি অকার্স তো নিউক্লিয়ার পোর কমপ্লেক্সেস, এখানে আমি নিউক্লিয়ার পোর কমপ্লেক্স বা সে যে পিকচার সেই পিকচারটা আমি দেখিয়েছি। ইনার অ্যান্ড আউটার মেমব্রেন অফ নিউক্লিয়াস কন্টিনিউয়াস উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলার মেমব্রেন। সো দেখা যায় কি যে নিউক্লিয়ার পোর কমপ্লেক্সে যে ইয়েটা আছে, যে ইনার অ্যান্ড আউটার মেমব্রেন অফ নিউক্লিয়াসটা আছে, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস উইথ দ্য endoplasmic reticular membrane. So, intermembrane space of nucleus also continuous with the intermembrane space of the endoplasmic reticulum lumen. Small molecules diffuse through the nuclear pore complex. Small molecule যেগুলো আছে সেগুলো সরাসরি ডিফিউশনের মাধ্যমে দেখা যায় কি যে ভিতরে বাইরে থেকে ভিতরে ভিতর থেকে বাইরে আসা যাওয়া করতেছে। বাট ম্যাক্রোমলিকুলস হ্যাভ টু বি অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড। কিন্তু যে ম্যাক্রোমলিকুল বা বড় মলিকুলগুলো আছে এরা হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে দেখা যায় কি যে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে। দিস ট্রান্সপোর্টার্স আর সিগন্যাল মেডিয়েটেড, অবশ্যই তারা সিগন্যাল ফলো করে। সিগন্যাল যেরকম বলেছিলাম যে একটা হতেছে যে প্রোটিনের ভিতরে আর একটা হতেছে টার্মিনালে সিগন্যালগুলি থাকতে পারে। আচ্ছা, ট্রান্সলোকেশন ইনটু মাইটোকন্ড্রিয়া। Cytosolic chaperones deliver protein to channel-linked receptors in the mitochondrial membrane. Delivery of pre-protein depend on HSP70 or HSP, heat shock protein. HSP মানে হচ্ছে heat shock protein 70 or heat shock protein 40 or MSF. তারপর uptake of mitochondrial protein requires ATP in the cytosol, the protomotive force across the inner mitochondrial membrane and ATP in the matrix. তার মানে হচ্ছে যে সাইটোসলে যে শ্যাপেরন নামের যে প্রোটিনগুলো আছে এরা হচ্ছে প্রোটিনটাকে ডেলিভারি করে কতগুলো চ্যানেল লিঙ্ক রিসেপ্টরে দিলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে বা বাইরে। এটা অনেকটা হচ্ছে যে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেরকম পড়েছিলাম যে মেমব্রেন অ্যাক্রস দ্য মেমব্রেন একটা প্রোটিন থাকবে যেগুলো কনফরমেশনাল চেঞ্জের মাধ্যমে বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে মলিকুল ট্রান্সফার করে। এদের এই ট্রান্সপোর্ট প্রসেসটা ট্রান্সলোকেশনটাও অনেকটা এই ধরনেরই। সো হচ্ছে যে এই যে ট্রান্সপোর্ট প্রসেস এটা ডিপেন্ড করে হিট শক প্রোটিনের উপরে এবং আপটেক অফ মাইটোকন্ড্রিয়াল প্রোটিন রিকোয়ার্স এনার্জি। এবং এই যে ট্রান্সপোর্ট প্রসেস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস যেরকম হচ্ছে যে এনার্জি ডিপেন্ডেন্ট, তেমনি এখানেও যে ট্রান্সলোকেশন প্রসেস সেটা হচ্ছে যে এনার্জি dependent. The protein translocation across the mitochondrial membrane is mediated by multi-subunit protein complexes that function as protein translocators. ওই যে বললাম যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কতগুলো ট্রান্সমেমব্রেন প্রোটিন থাকে যেগুলো হচ্ছে মলিকুলগুলোকে ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে ঢুকতে হেল্প করে।
তেমনি এই ট্রান্সলোকেশন প্রসেসও হচ্ছে যে কতগুলো ট্রান্সমেমব্রেন প্রোটিন থাকবে যাদেরকে আমরা বলি ট্রান্সলোকেটরস। তো এই ট্রান্সলোকেটরস এক্সাম্পল হচ্ছে TOM, TIM23, TIM22, OXA. TOM transports mitochondrial precursor protein and nucleus encoded mitochondrial proteins. এবং এই যে প্রত্যেকটা ট্রান্সপোর্টার স্পেসিফিক কিছু প্রোটিনকে দেখা যায় যে ওই ট্রান্সপোর্টারের জন্য স্পেসিফিক প্রোটিনকে ট্রান্সপোর্ট করে। এটার এক্সাম্পলে এখানে দেওয়া যেমন TIM23 proteins into the matrix space and TIM22 mediate the insertion of a subclass of inner membrane protein including the carrier protein that transports ATP, ADP and phosphate, and OXA mediates the insertion of inner mitochondrial membrane. Protein transport into the mitochondria. তো প্রোটিন কিভাবে মাইটোকন্ড্রিয়াতে ট্রান্সপোর্ট হচ্ছে যেটা ট্রান্সলোকেশনের মাধ্যমে ইম্পোর্ট অফ মাইটোকন্ড্রিয়াল প্রোটিন। সো পোস্ট ট্রান্সলেশনাল আনফোল্ডেড অফ পলিপেপটাইড চেন, তার মানে হচ্ছে যে ফার্স্টে যে পলিপেপটাইড চেন যে হচ্ছে ফোল্ডিং হচ্ছে সেটা আনফোল্ডেড হবে অ্যান্ড প্রিকাশর প্রোটিন বাইন্ড টু দ্য রিসেপ্টর প্রোটিন অফ টম অ্যান্ড ইন্টারেক্টিং অফ প্রোটিন রিমুভড অ্যান্ড আনফোল্ডেড পলিপেপটাইড ইজ ফেড ইনটু দ্য ট্রান্সলোকেশন চ্যানেল অ্যান্ড occurs contact site joining IM and OM and TOM transports mito targeting signal across the OM and once it reaches the IM, targeting signal binds to the TIM opening channel complex through which the protein enters the matrix or insert into the IM. Import of mitochondrial proteins requires energy from ATP, hydrogen ion gradient and existence of heat shock protein 70. Release of unfolded proteins from heat shock protein 70 requires ATP hydrolysis, occurs through TOM and bound to TIM. Translocation through TIM requires electrochemical gradient. So হচ্ছে যে so protein transport into intramembrane or intermembrane space requires two signal sequences. Second signal is equal to hydrophobic sequence immediately and first signal sequences. The cleavage of N-terminal sequence unmarks second signal due to the translocate protein from matrix into or across the IM using OXA. OXA also used to transfer protein encoded in mitochondria into intermembrane space and altering route bypasses the matrix hydrophobic signal sequence equal to stops transfer. So translocation in the chloroplast. আমরা যেরকম জানি মাইটোকন্ড্রিয়া যেমন থাকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় ইন কেস অফ হচ্ছে হিউম্যান, এরকমভাবে ক্লোরোপ্লাস্টকে অবশ্যই পাওয়ার হাউস অফ সেল বলা, বাট ইন কেস অফ দিস আর ইউজুয়ালি ফর দ্য প্ল্যান্টস। সো কীভাবে প্রোটিন ক্লোরোপ্লাস্টের ভিতরে ট্রান্সপোর্ট হচ্ছে? টক কম্পোনেন্টস মেডিয়েটেড ট্রান্সলোকেশন, আমাদের যেখানে যেরকম থাকে টম, টিম, অক্সা, ওখানে আছে টক। TOC 75 is the translocon and heat shock protein 70/40 may be involved এবং heat shock protein 70 in both the IMS and হচ্ছে stroma assists the threading of the pre-protein into the chloroplast and heat shock protein 700 chaperone also called CLPC also binds the paraprotein in the stroma. Heat shock protein 70 or chaperone may assist the folding or assembly of newly imported protein. Import into thylakoids uses the SRP pathway. Then protein transport through the paroxysm, এটা হয় হচ্ছে ভেসিকুলার মাধ্যমে। Proteins are conveyed to paroxysm via paroxysmal precursor vesicle that birth from the endoplasmic reticulum and most protein transport the signal mediated and signal present on the in the C-terminal end. Transport through the endoplasmic reticulum usually occur by vesicular transport. A group of transitional elements that present on the rough endoplasmic reticulum are responsible for protein exit from the endoplasmic reticulum. Intermediate compartment also referred to as the Selves compartment or 50° centigrade compartment has been suggested to be structurally and functionally continuous with the rough endoplasmic reticulum. Catomer is referred to the CoP1 code and the Sec23p containing complexes CoP2 are the protein complexes that have been shown to play a role in the vesicular transport. The continuous flow of membrane from endoplasmic reticulum to the Golgi apparatus also referred to as retrograde transport. Retrograde transport from the Golgi back to the endoplasmic reticulum is also important to recycle the lipid and membrane protein to retrieve the escaped protein. The Golgi apparatus
দিয়েও সাধারণত হচ্ছে ভেসিকুলার ট্রান্সপোর্টটাই ফলো করে। ফাংশন মডিফাই শর্ট অ্যান্ড প্যাকেজ ম্যাক্রোমোলিকুলার ফর এক্সোসাইটোসিস অ্যান্ড পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। সো অ্যাজ এ সামারি আমি যদি বলি যে প্রোটিন কীভাবে ট্রান্সপোর্ট হয়, তাহলে প্রোটিন সিনথেসাইজ ইন দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেন ট্রান্সলোকেটেড ইন্টু lumen through the membrane. Vesicle then barred off carry the protein into Golgi complex where it modified, and the vesicle carry the protein in plasma membrane and release the protein in a cell exterior by the exocytosis. So delivery of protein to their native location for proper function after synthesis is known as protein targeting. So that's all for today. Thank you.